হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল সঞ্চারী রান্না করে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমরা একদম ঠিক চ্যানেলে ক্লিক করেছো। যদি আমরা প্রত্যেকটা মানুষই আজকালকার জীবনে খুব নানান কাজে ব্যস্ত, কেউ অফিসে যায়, কেউ স্কুলে যায়, আদার্স কেউ ব্যবসা করে। তো বন্ধুরা, আমরা সবাই যাই তাড়াতাড়ি খুব চটজলদি রান্না করতে এবং সুস্বাদু যাতে হয় রান্নাটা। তো তার জন্য আমরা আজকে তোমাদের জন্য একটা সুন্দর টেস্টি রান্না নিয়ে এসে এবং খুব কম টাইমে তোমরা সেই রান্নাটা করে নিতে পারবে বাড়িতে। এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে যে রান্নাটা কেমন হলো। আমি যেভাবে করেছি ঠিক তোমরাও ঠিক সেইভাবেই করবে। ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ফেসবুক ব্লগে। তো বন্ধুরা, তোমরা কড়াইটা দেখে ভেবো না ওরকম কেন। কড়াইটা যেহেতু আমি কাঁঠালের বীজ আর চিংড়ি মাছ আগে থেকে ভেজে রেখেছি, ওই জন্য ওরকম লাগছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি পাট শাক দিয়ে দিলাম, তারপরে সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দেখতেই পেলে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু ভাপাবো। যেহেতু আমি আগে ভাপিয়ে নিইনি, কিন্তু অন্য দিন আমি আগে একটা কাজ করি, মানে আমার যেটা ভাল লাগে সেটা হচ্ছে আমি সব শাকে আগে প্রেশারে একটু সিটি দিই নিই, তাহলে কি গ্যাসটাও কম পড়ে, তাড়াতাড়ি ভাজাটা সুন্দর হয়। তো বন্ধুরা, এবার তোমরা দেখতেই পেলে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়েছি হচ্ছে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে এবং রসুন। এই রসুনটা তোমরা থেতো করেও দিতে পারো বা গোটা দিতে পারো, কিন্তু থেতো করে দিলে গন্ধটা রসুনের খুব ভালো মেশে। তো ততক্ষণই ফ্রাই করবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর স্মেল বেরোয় এবং যতক্ষণে পর্যন্ত শুকনো লঙ্কা আর হচ্ছে রসুনটা লাল লাল ভাজা হচ্ছে। তো এর মধ্যে তোমরা পেঁয়াজ দিতেও পারো, নাও দিতে পারো। আমি পেঁয়াজটা দিয়েছি। তো যারা নিরামিষ খেতে চাও তারা পেঁয়াজটা পুরো স্কিপ করে যেতে পারো। তো তারপরে আমি এবার দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিই। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। তো এবার পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ, এবং পেঁয়াজটাও লাল লাল করে মোটামুটি ভাজবে। তো এইটা রেসিপিটার নাম তোমাদের বলে দিই। রেসিপিটার নাম হচ্ছে পাট পাতার ঝোল। এটা আমার খেতে খুবই ভালো লাগে। আমার দিদার কাছেই খেয়েছি প্রথম, তারপরে দেখতে পেলে তোমরা পাট শাকটা আমি দিয়ে দিলাম। তো আগেকার দিনে মানুষরা তো তোমরা জানোই যে তারা খুব সত্যিই খুব ভালো রান্না করে। তো আমার দিদার কাছ থেকেই পুরো রান্নাবান্নাটা শেখা। তো এবার আমার খুব আনন্দ একটা জিনিসে যে আমি দিদাকে আমি রান্না করে খাওয়াতে পেরেছি। এটাই আমার অনেক জীবনে ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তো তোমরা দেখো এবার শাকটা নাড়াচাড়া করে এবার ঢেকে দিলাম আমি। এবার ঢাকনা খুলে তোমরা দেখতেই পাবে মোটামুটি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি কাঁঠালের বীজটা দিচ্ছি। আর ফ্রাই করা জিনিসের টেস্ট দেখবে একরকম, আর কাঁচা জিনিসের রান্না দিলে তার টেস্ট আলাদা হয়। তো এবার দেখবে আমি হালকা হাতে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু অসুবিধা হচ্ছে যেহেতু এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে হচ্ছে মানে রান্নাটা করছিলাম, নাড়াচ্ছিলাম। তো ঢাকনা মাঝখানে দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে এবার আমি জল দিচ্ছি। এবার যে যেরকম ঝোল খেতে চাও, কেউ বেশি খেতে চাও, কেউ কম খেতে চাও, সেরকমই দেবে। তো তারপরে দেখতেই পাবে যে আমি এবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে এবার আবার একটু ঢাকনা দিয়ে দেবো। তারপরে হচ্ছে তোমরা এটাও করতে পারো, আমার খুব ভাল লাগে এই ঝোলটা। তো তারপরে দেখতেই পেলে এবার ঝোলটা মোটামুটি ফুটে গেছে। তো এবার আমি এর মধ্যে আস্তে আস্তে নাড়া দিচ্ছি। এবার নুন মিষ্টি তোমরা পরিমাণ মতো যে যেরকম খাবে সেরকমই দেবে। এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি সেটা ভুলে গেছিলাম, পরে আমার মনে পড়েছে যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি। এবার আমি চিংড়ি মাছ দিচ্ছি। তোমরা এমনিও করতে পারো, চিংড়ি মাছ ছাড়াও করতে পারো। আমার চিংড়ি মাছ যেহেতু ছিল, তো ওই জন্য আমি চিংড়ি মাছটা আগে ভেজে রেখেছি বললাম। তো সেটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমার খুবই ভালো লাগে, মানে এতবার বলছি তোমরা বুঝতেই পারছো যে জিনিসটা আমার কত ভালো লাগে। তো এবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলে এবার তোমরা দেখতেই পাচ্ছ যে পাট শাকের ঝোল রেডি হয়ে গেছে। আর সামান্য পরিমাণ নুনটা একটু কম হয়েছিল বলে আমি একটু আবার নুনটা দিলাম। তো নুন দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার তোমরা ঝোল যে কেউ একটু বেশি খেতে পারো, কেউ একটু কম খেতে পারো, সেরকম পরিমাণে রাখবে। তো তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ফুটে উঠেছে ঝোলটা, দেখতেই পাচ্ছ তোমরা। আমার তো দেখে এখন বলছি মানে এখনই জিভে জল চলে আসছে। তো তোমরা দেখতেই পেলে তৈরি হয়ে গেল আমাদের পাট পাতার ঝোল। তো তোমরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার এই নতুন। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে রেসিপিটা কি সুন্দর তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে এবং সুস্বাদুও লাগছে, দেখেই টেস্টি লাগছে এবং জিভে জল চলে আসছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা পুরো ভালো লাগে তো তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, যাতে সবাই তোমরা নোটিফিকেশান পাও আমি ভিডিও ছাড়াকালীন। তো চলো বাই, টাটা। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।